নমস্কার বন্ধুরা, পাপিয়া ব্লগে আমি রিঙ্কু। আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমার পরিবারেও সবাই খুব ভালো আছে। আর দেখো, এখন বাজে ঘড়িতে বিকেল 5টা, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করি ভিডিওটা না টেনে তোমরা পুরোটা দেখবে। আর এখন বিকেল থেকে রাত বাড়িতে একা থেকে আমি কি করলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তোমাদেরকে। আর দেখো, বিকেলে টুকিটাকি কাজ সেরে নিয়ে জামা কাপড় ছাদে তুলে নিয়ে ভাবলাম বাড়িতে দুই মেয়েকে টিউশন দিয়ে চলে এসেছি। দাদা তোমাদের বরমশাই গেছে কাজে পাটির বাড়ি। একা বাড়ির মধ্যে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম সকালের কাজগুলো সেরে গুছিয়ে রাখি। কিছু সকালের কাজগুলো যদি বিকেলে গুছিয়ে রাখা যায় তাহলে সকালের কাজ অনেকটাই কমে, তাই না? দেখো, তাই ভাবলাম সকালের কাজ তো আর ঘর মুছে তো রাখতে পারবো না, বাসি ঘর সকালে মুছতেই হয়। তাই ভাবলাম একটু ঝাড়াঝুড়িগুলো করে নিই, কেন এগুলো যদি করে রাখি তাহলে সকালে তাড়াতাড়ি কাজগুলো গোছানো হয়ে যাবে, আর আমার টাইমটাও অনেকটা বাঁচবে। আর দেখো, জামা কাপড়গুলো পাট করে একটু দরজা টরজাগুলো একটু মুছে নিলাম, নিয়ে আর কুলারগুলো না, আর যা গরম পড়েছে, কদিন বৃষ্টি হয়েছিল, যা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আবার সেই একই রকমই গরম পড়েছে। তাই কুলার টুলারগুলো দেখো মুছে নিচ্ছি। ওগুলো 1-2 দিন ছাড়া ছাড়া যদি না মোছা হয় তাহলে ধুলো পড়ে যায় উপরে, তাই না? আর প্রতিদিনের জিনিস প্রতিদিন যদি মুছে নেওয়া যায় দেখতেও সুন্দর লাগে, আর ধুলোটাও জমে না। আর দেখো, ওখানে তো পুরো ডেকোরেটরের মাল ভর্তি ছিল, তাই বরমশাই কিছু বের করে নিয়ে গেছে, তাই ভাবলাম এগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নেই। এমনিতেই ঝাড়া হয় প্রতিদিন, তাও কাজ সকালেই ঝাড়ার কাজ, তাই ভাবলাম বাড়িতে যখন কেউ নেই, একা থেকে আর কি করে সময় কাজ করে যায়, আর কতই বা ফোন ঘাঁটবো। দেখো, তাই মুছে এগুলো পরিষ্কার করে নিলাম। আর জানো তো, অনেক দিন ধরে ভাবছি বাপের বাড়ি যাব, কেন বাবা মরার পর থেকে বাবার যে বাৎসরিক হয়েছিল আর যাওয়া হয়নি, আর এদিকে হয়েছে মেয়ের টিউশন, বরের কাজ, তাই যাওয়া হচ্ছিল না। তাই মা একা, বোনের কাছে থাকে মা, তাই ভাবলাম মাকে একটু দেখে আসবো। আর যেতেও পাচ্ছি না টিউশনের জন্য, বরের এদিকে কাজের জন্য যাওয়াই হচ্ছিল না। ওই যে লোকে বলে না যে মেয়ে বিয়ে হয়ে যাওয়া মানেই পর হয়ে যাওয়া, সত্যি একদম নিজের বাবা মাকেও টাইম দিতে পারছি না। আর কি করা যাবে, বাবাও মারা গেছে যখন বাবাকেও আমি যখন বাবা তো অসুখে মারা গেছিলো, নার্সিংয়ে ভর্তি করেছিল, আমি ভাবলাম যে সকালে যাব দেখতে, আর সকালে আর যাওয়া হয়ে ওঠেনি। বাবা রাত্রের মধ্যেই মারা গেছে, তাই এই আফসোসটা আমার সারা যতকাল বাঁচবো থেকে যাবে, যে আমি বাবার জীবন্ত অবস্থায় আমি কোনো কথা শুনতে পারিনি। আর দেখো, ওই মাছগুলো একদম ছোট ছোট নিয়ে এসেছিলো অ্যাকোয়ারিয়ামে, এত বড় বড় হয়ে গেছে মাছগুলো, এত সুন্দর, কি বলবো তোমাদের। ওরা ডাকলে না, যখন চলে আসছে কাছে, এত ভালো। আর একটা মাছ তো মারা গেছে, দুজনে ছোট অ্যাকোয়ারিয়াম তো, দুজনে মারাপিট করে কি করেছে, সে মারা গেছে। আর দেখো, কাজগুলো গুছিয়ে একটু, এত গরম, তাই বাইরে একটু হাওয়া দিয়েছিল হালকা হালকা, তাই বসে বসে আর টাইম পাস করছিলাম। আর কি করব, দেখো রোডের সামনে, আর রোদের উপরে তো খুব সুন্দর বাতাস, কিন্তু নিচেটা বসেছি, খুব সুন্দর বাতাসও দিচ্ছে। আর দেখো, সন্ধে টন্ধে দিয়ে বসে গিয়েছি রান্না। রাত্রে বরমশাই বলেছে ডিমের ঝোল আর ভাত খাবে। দেখো, ডিমের কারিও করে নিয়েছি, আর মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে খাওয়াতেও বসিয়ে দেবো, কেন সকালে টিউশন আছে যেহেতু। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ রইল পুরোটা দেখবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ারও করে দিও। আর তোমরা আমার ভুল ঠিকটা জানিও যে দিদিভাই এইটা ভুল হয়েছে, তাই আমি আবার ঘুরে সংশোধন করতে পারবো, তাই না, ভিডিওর মধ্যে। আর তোমরা যদি না কমেন্টে জানাও তা আমি তো আর বুঝতে পারবো না। চলো, আমার মেয়েকে খাওয়াতে ভিডিওটা এখানেই শেষ করছি।